হ্যালো বন্ধুরা, রান্নার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে একটা বড়া বানিয়েছি। তো কিভাবে বানিয়েছি বড়াটা, কিসের বড়া, তোমরা সবটাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই দেখো, বাটির মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আবার আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সেদ্ধগুলো নিয়ে নিচ্ছি। আর ওইখানে দেখো, চানের জন্য ডিমের অমলেট করছি, কারণ চান বড়া খাবে না। এটা চানের বাবার ফেভারিট বড়া, তো আমাকে বলে গেছে রাত্রেবেলা খাবে, তো তাই এটা করছি। এই দেখো, চান দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে, আবার নিজের ছবিও তুলছিল। এই দেখো, আলুগুলোকে বাটিতে নিয়ে নিলাম। আলুগুলোকে এবার দেখো, এখানে একটা ডিম ভেঙে দেব। তো নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পেরে গেছো কি, হ্যাঁ, ডিম আলুর সাহায্যে একটা বড়া তৈরি করেছে। তো এখানে দুটো ডিম ভেঙেছিলাম, আর একটা ডিম ভাঙা যেটা হয়েছে সেটা তোলা হয়নি। তো এবার দেখার সবগুলোকে একসাথে ভালো করে মিক্সড করে নেব। সবগুলোকে ভালো করে একসাথে মিক্সড করে তারপরে এখানে লবণ, হলুদ সব কিছু দিয়ে দেব। এই দেখো, দিয়ে দিয়েছি। এবার দেখেছো সব কিছু দেওয়া হয়ে গেছে। আবার তেলও গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বড়া করে তুলে নেব। এই দেখো, দিয়ে দিচ্ছি বড়া। ভালোই হয় বড়াগুলো, বাচ্চাদের, যারা বাচ্চারা আছে তাদেরকেও দিতে পারো এই খাবারটা অবশ্যই। কিন্তু চান তো কোনো সময় খায়নি, তাই চান এটা মানে টেস্টটা বুঝতে পারছে না আর কি, কিন্তু যখন খাবে তখন দেখবে ভালোই লাগে। তো এই দেখো, বড়া করে নিচ্ছি আমি। গরম গরম ভাতের সাথে বড়াটা খুব ভালো লাগে, খেতেও মজা লাগে, কিন্তু গরম গরম ভাত লাগবে আর কি সঙ্গে। হ্যাঁ, বড়া ভাজি কোনো কিছু খেতে গেলে তো গরম ভাতের সাথেই ভালো লাগে, তাই না বন্ধুরা? তো এই দেখো, আমার বড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আজকের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।